গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তাই মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দিতে। চট করে বাইকে করে চলেও এলাম মন্দিরে। এবারে মন্দিরে এসে দেখছি খুবই ভিড় আছে, অনেক মানুষজনের ভিড়। সেই জন্য টুক করে বসে পড়লাম। গিয়ে ওখানে একজন দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তারপরে একটু কথা বলতে বলতে ফলগুলা ধুয়ে কেটে নিব, যাতে তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারি পুজো দিয়ে। তাই এই যে কথা বলতে বলতে ফলগুলাও কাটছি, কথা বলাও হচ্ছে। দিদিভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। কথা বলতে বলতে দেখি অনেকজন লাইনে আছে। আমাদের এখানে না নিয়মটা হচ্ছে একের পর এক লাইন দিয়ে দিয়ে পুজো দেওয়া হয়, ঠিক আছে? খুব ভালোভাবে পুজো দেওয়া হয়। আমারও এরপরে লাইন চলে আসবে। এই যে আমারও লাইন চলে এসছে। মেয়েও আমার সঙ্গে আজকে বেরিয়ে পড়েছে পুজো দিতে। এই যে প্রদীপের দিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন ঠাকুরমশাই। খুব ভালোভাবে পুজো দেওয়া হয় এখানে, জানো তো। আমার তো খুবই শান্তি লাগে এখানে পুজো দিতে এসে। আর সঙ্গে ঠাকুরমশাইও আমার সঙ্গে একটু মজা করে একটু হাসিও দিলেন। তাই একটু হাসছিলামও সেখানে। আমার মেয়েকে একটু লাগাচ্ছিলেন, দাদু সম্পর্কের হন তো। তাই এই যে তারপরে আমাদের এখানে মন্দিরের চারপাশে না বিভিন্ন রকমের ঠাকুরের মানে মূর্তি রাখা আছে। তাদেরকে সবাই মিলে আমরা সবাই ধূপ দিয়ে প্রণাম করি। এই যে আমার মেয়েও ধরেছে, মা তুমি যখন দিচ্ছ আমাকেও দিতে হবে ধূপ। বায়না করছে, ধূপে ছ্যাঁকাও লেগে যাবে, সেই জন্য দিচ্ছি না, তার জন্য ও বায়না করছে। তাও আমাকে শেষমেশ দিতেই হলো, রেগে দাঁড়িয়ে আছে। তাও একবার করে দিলাম। আমাদের এখানে এই যে নেদলালার কাছে ওখানে ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, কানে কানে একটু গিয়ে মনের বাসনাটা বলে দিয়ে এলাম যে আমার জন্য পূরণ হয়ে যায়। আর তোমরা সঙ্গে ভালো থেকো, আর আমিও যেন ভালো থাকি, আমার পরিবার সুখে সবাই থাকে, সেই কামনাই করলাম। আর একটা সিক্রেট কিছু কামনা করেছি, সেটা যখন পূরণ হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এই যে মেয়েও চাই ধূপ। এই যে ধূপটা না দিতে চুপ করে দাঁড়িয়ে আছে। এই যে সবসময় সন্ধ্যা যখন বসানো হয়, তার ঠাম্মি বা আমি যখন সন্ধ্যা বসাই, ধূপ নিয়ে সে প্রতিদিন এই কাজটা সে করে। তো সেখানে এই যে আমাদের এখানে বট গাছ, অশ্বত্থ গাছ, দুটো ঠাকুর মানে গাছের তলাতেও ঠাকুর রাখা থাকে, ঠিক আছে? এখানেও আমরা ধূপ দিয়ে প্রণাম করি। সবাই মিলে করে, এরকমই হয়ে এসছে। তাই এক এক করে সব জায়গায় গিয়ে গিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে একটু প্রণাম করে এলাম, যাতে আমার পরিবারের সবাই আমার বন্ধুবান্ধব সবাই যেন খুব ভালো থাকে, এই কামনাই করলাম। দিয়ে এখানে একে একে সব ঠাকুরের মন্দিরে গিয়ে একটু ধূপ দিয়ে প্রণাম করে আসলাম। তারপরে এখানে একটা বেল গাছের তলাতেও ঠাকুরের মূর্তি আছে। হ্যাঁ, এখানেও মেয়ের বায়না, দেখো এই যে ধূপ নিবে। ওখানে ধূপ এত ছাঁকা লেগে যাচ্ছে, আমারই হাতে লেগে যাচ্ছে, অনেক অনেক ধূপ দেওয়া আছে, তাও তার বায়না সে নিবে। তাও বুঝিয়ে বলতে এবারে আর ততটা বায়না করলো না। যে আমি বললাম যে আগের বারে যেরকম ছাঁকা লেগে গেছিলো এবারেও লেগে যাবে, সেই জন্য বলতে সে আর তেমন বেশি বায়না করলো না। তাই এখানে এই যে একটা বেল গাছ আছে, এখানেও কিছু ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, তাহলে ওখানেও লাস্ট এটাতেই প্রণাম করে দিলেই আমার এবারে ধূপ দেওয়ার কাজ হয়ে যাবে, ঠিক আছে? এবারে মন্দিরের ভেতরে যাব, এখানে প্রণাম করে দিয়ে তারপরে মন্দিরের ভেতরে গিয়ে এবারে পুজোর ডালাটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো।